আদলে আরেকটা ওরাল স্যালাইন নামে একটা স্যালাইন তৈরি হচ্ছে, যেটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে এই জিনিসগুলো তো ভাই অন্তত নিজের নলেজে থাকা দরকার যে আমি জিনিসটা রং করা আমি এটা আমার লাগে ঠিক না। একরম জানুয়ারি এটা কিন্তু মানুষ যখন ইফতার হোক আমি এগুলা আমার কি এটা বাংলা ট্যাঙ্ক এটা দেখেন তো আপনারা পানের জর্দা অথবা মশলা জাতীয় কোনো কিছু বিক্রয় করেন, এর মধ্যে কোনো প্রকার রঙিন জিনিস বিক্রয় করবেন না, কেননা অধিকাংশ মশলা জাতীয় পণ্যের মধ্যে রং মিশ্রিত থাকে, যেটা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সান কর্পোরেশন ঢাকা বাংলাদেশ তার খুঁজে পাই এদের লেখা এখানে আছে অথেন্টিক এটা যাচাই করে তো করা লাগবে না, ধরুন আপনার এখানে পাইলাম আমি তো যাচাই করে আমি খুঁজে পাবো আপনারা যদি এখানে দিয়ে থাকেন, ধরুন আপনি যেটা বলতে চান যে এখানে অনেক কিছু বেদার পাবেন, এই যে মজাটা আমাদের করবেন যে কারা এটা করতে আপনারা জানেন আমরা চাই না, আপনারা চাই আপনার ব্যবসা করেন নোটিশ দিবেন ভালো করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও ঠিক আছে। আজকে আপনার দোকানে দেখতেছি কোনো রং নাই, কারণ আমারও ভাই আমার তো মেয়ে এরাই নিয়ে খাইতেছে বেজাল মুক্ত খাইয়া যাতে ক্ষতি না হয়, এই জন্য আপনারা যেভাবে ভূমিকা নিছেন আপনাদের সাথে আমরা একত্রিত প্রকাশ করলাম ইনশাআল্লাহ। আমরা দোকান বন্ধ করতে রাজি আছি, রুচি কম করতে রাজি আছি, তবুও ওই যেগুলো মাল আছে বেজাল মুক্ত ওইগুলো আমরা বেচতে চাই না। আজকে আমরা অভিযান করেছি, যেটা আমাদের ছিল আপনার জানেন সামনে রমজান পরবর্তী ঈদের মৌসুম, তো আমরা যে বিভিন্ন নকল কসমেটিক্স যেগুলো আছে, যেমন আমরা স্কিন স্যানিটারি কেয়ার এগুলোর উপর অভিযান করার জন্য এসেছিল। তো আমাদের আশার কথা যে আমরা খুশি সন্তুষ্ট যে এরকম ক্রিম আমরা পাই নাই, কিন্তু যেটা পেয়েছি আপনার অনুমোদনহীন কিছু প্রোডাক্ট যেগুলো মানে আমদানি স্টিকার প্রোডাক্ট ছিল এবং কিছু আমাদের যে 18 কোটি বা 20 কোটি মানুষ আমরা সবাই ভোক্তা। আজকে স্যারেরা যারা অভিযান করে ওনারাও অন্য জায়গায় ভোক্তা। তো স্যারদেরকে বা এই ভোক্তা অধিদপ্তরকে বাংলাদেশে অবশ্যই প্রশংসনীয় যে আমাদের সচেতনতার জন্য এবং এই সমস্ত ভেজাল পণ্য থেকে ভোক্তা এবং যারা ব্যবসা করে তাদেরকে যাতে বিরত থাকা যায় সেই ব্যাপারে যে পরিচালনা করে আসতেছেন সমগ্র বাংলাদেশে। আমরা যদি নিজেরা ব্যবসায়ী যারা করি নিজের ইমানি দায়িত্ব পালন করি, সচেতন হয়ে ভোক্তাদেরকে এবং নিজেকে না ঠকাই, তবেই আমরা আমাদের পক্ষে সম্ভব যে আমরা ভেজাল পণ্য থেকে মুক্ত থাকা। এইভাবে জরিমানা করে এইভাবে শাস্তি দিয়ে এইসব বন্ধ করা সম্ভব না যতক্ষণ না আমরা ব্যবসায়ীরা ঠিক হয়েছি। আমি ব্যবসায়ীদেরকে বারবার বলতে চাই, আজকে আপনি বিক্রি করতেছেন, আপনি মুনাফা দিকে চিন্তা করতেছেন, আপনি চিন্তা করেন আপনারই ফ্যামিলি তৃণমূল পর্যায়ে আছে, ওই ভেজাল পণ্যটা আপনার ফ্যামিলি কিনতেছে, সেই কারণে আপনার ফ্যামিলিও ভেজাল মুক্ত না। সে আপনাকে সৎ হতে হবে, আপনি যেটা জানেন যে এটা ভালো না, আমি যেটা ব্যবহার করতে পারবো না, এটা যেন অন্য কাউকে না দিই। এটাই আমার ব্যবসায়ীদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে।